শুক্রবার আর শনিবার বাদে সপ্তাহের বাকি 5টা দিন আমার রুটিন তৈরি করা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি সকালের পর্ব শেষ করে দুপুরে রান্নার জন্য। লাইফস্টাইল বলতে আমার সংসার আর আমার এই রান্নাঘরটা, আর মাঝে মাঝে গন্ডি পেরিয়ে বাইরে যাওয়া হয়, কিন্তু সময় সাপেক্ষ। যাই হোক, আমি রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো, আমার সব কিছু একদম রেডি করা আছে। সবজি কাটা আছে, মাছ বের করা আছে, পেঁয়াজ মরিচ টুড়ি সবই কেটে নিয়েছি। আর এটা হচ্ছে খাসির মাথার যে মগজটা থাকে ওটা। আজকে আমি রান্না করব জাতীয় মাছ তেলাপিয়া। অনেকে পাঙাশকে জাতীয় মাছ বলে আখ্যায়িত দিয়েছে, তবে আমার কাছে এটাই বেটার। ইলিশের যা ডিমান্ড, তার তো দেমাগে মাটিতে পাই পড়ে না। আমার কাছে তেলাপিয়াই সই। তো তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে ধোয়া উঠতে শুরু করেছে। তো ধোয়া ওঠা তেলের ভিতরে দিয়ে দিলাম মাছগুলো একটু সুন্দর করে পিট করে ভেজে নেব। গরম হয়ে গেলে না আবার তেল ছিটকানোর ভয় থাকে। এরকম কত হয়েছে, মাছ ভাজতে ভাজতে আমার কত গায়ে তেল লেগে গেছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, বিয়ের পরে বিশেষ করে মেয়েদের কই মাছের প্রাণ হয়ে যায়। এদিকে দেখো, আমার দুধ দিয়ে গেছে দুধলা। আর এই যে ছিল কুমড়োর বড়ি, ওই যে কুমড়ো দিয়ে যে বড়ি দেয় মা কাকিমারা, ওই বড়িটা আমাকে গ্রাম থেকে পাঠিয়েছে, ওটা দিয়েই রান্না করব। শীতকালের সবজি কুমড়োর বড়ি দিয়ে খেতে দারুণ মজা। তো দেখো, আমি মশলা কষাতে দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছু এখানে কষাতে দিয়েছি। আদা মশলানো কষার ভিতরে দিয়ে দিলাম টমেটো, তারপর জল দিয়ে সামান্য ঢাকা দিয়ে দেবো। তো ওদিকে আমার ভাত বসাতে হবে। তো রাইস কুকারে এই যে চাল ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এবার দিয়ে দেবো সবজিগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অনেক সুন্দর করে কষাতে হবে। যত কষাবেন তরকারি কিন্তু ততই মজা লাগে। আর শীতের সবজি মানে জাস্ট ইয়ামি লাগে। তো দেখো, আমি কত কিছু দিয়েছি এর ভিতরে। অল্প একটু, আমি কিন্তু কোনো কিছু নষ্ট করি না। আমার একটু বেগুন ছিল, তারপরে শিম ছিল, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো। ভাবলাম নষ্ট না করে আজকে তরকারির সাথে দিয়ে দিই। সবজির যা দাম, এখন কোনো কিছু নষ্টই করা যাবে না। তো এই দেখো, মাছ ভেজে নিয়েছিলাম, বড়িও ভেজে নিয়েছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এদিকে আবার সবাইকে শুভ দুপুর জানানোর সময় হয়ে গিয়েছে। এই একটা পড়েছি মহা যন্ত্রণায়। এই যেখান থেকে ফেসবুকের কাজটা করছি, একটু টাইমই পাচ্ছি না। আগে একটু ঘুমানোর টাইম ছিল, এখন সেটাও পাচ্ছি না। তোমাদের কি এমন হয়েছে রান্না করতে করতে ভিডিও ছেড়ে এসেছো? এরকম আমি কিন্তু প্রতিদিনই করি। তোমরা কে কে রান্না করতে করতে আমার মতো ভিডিও ছেড়ে আসো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে মগজটা রান্না করব। তো মগজটা আমি ভুনা ভুনা করে রান্না করব। তো এই জন্য আমি মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2-3 ফালির মতো রসুন কুচি করে কেটে নিয়েছি। আর এই যে দেখো, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মাঝখান দিয়ে চিড়ে আবার 2 ফালি করে নিয়েছি। তো তার ভিতরে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা। তো এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়েছি একটু হলুদ গুঁড়া। তো এই যে ছোটো ছোটো করে টুকরো করে টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এর আগে আমি কখনো টমেটোটাতে ব্যবহার করিনি, আজকে ফার্স্ট করলাম, জানি না কেমন হবে খেতে। তো যাই হোক, এর ভিতরে দিয়ে দিয়েছি মগজটা। এবার মগজটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়া। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে যখন একটু মাখো মাখো মতো হয়ে আসবে, তখন এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে দেখো, জলটা শুকানোর পরে অল্প একটু জল দিয়েছিলাম। এই যে দেখো, আমার ভুনাটা একদমই রেডি। তো এখন নামিয়ে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো গাইজ, আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা শুরু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।